হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা পারমাণবিক নিউক্লিয়াস এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আমরা আজকে সেই ধরনের কোয়েশ্চেন আনসার করব যেগুলো এইচএস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার চ্যাপ্টারের নাম দিয়ে দিই পারমাণবিক নিউক্লিয়াস। তো চলো এবার কোয়েশ্চেন আনসার চলে এলাম। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, এক পারমাণবিক ভর এককের তুল্য শক্তি কত? এক পারমাণবিক ভর এককে অনেক সময় 1U এইভাবেও লেখা হয়। তুল্য শক্তি কত? পজ করে আগে লিখে নি কোয়েশ্চেনটা। এবার অনেকে ভাবছো হয়তো স্যার এই কোয়েশ্চেনটা আবার কেমন, একটু জাস্ট বলে দিই। স্যার ই সমান তো এম সি স্কোয়ার, হ্যাঁ কি না? তো তোমাকে যদি যে কোনো একটা ভর বলে দেয় তাকে সি স্কোয়ার দিয়ে গুণ করলে তো তুমি কি এর ভ্যালু পেয়ে যাবে, সেটাই। এখানে এক পারমাণবিক ভর এককে একটা নির্দিষ্ট ভ্যালু আছে, হ্যাঁ কি না? একটা নির্দিষ্ট পরিমাণ ভর, সেটা কত হয়? 1.66 10⁻27 কেজি, হ্যাঁ কি না? তো এত ভরকে আমি যদি স্যার শক্তিতে রূপান্তরিত করি কিছু অ্যামাউন্ট অফ শক্তি পাবো কি পাবো না, সেটাই বলেছি যে এক পারমাণবিক ভর এককের তুল্য শক্তি কত, বা এইভাবেও চাইতে পারে এক পারমাণবিক ভর এককে শক্তিতে রূপান্তরিত করলে শক্তির পরিমাণ কত হয়। একই কথা, উত্তর কি হবে? 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। একটু মনে রাখবো। ওকে স্যার, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? আচ্ছা, ছোট্ট একটা বিষয় বলি, যেগুলো সংজ্ঞা থাকবে, যেগুলো তুমি বইয়ে হুবহু পেয়ে যাবে, আমি সেগুলো এখানে এক্সপ্লেন করব না। বাদ বাকি সমস্ত ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। ওকে স্যার, যেগুলো সংজ্ঞা কেবলমাত্র আমি শুধু স্কিপ করে যাবো, শুধু বলে দেবো, তোমরা বই থেকে এই জায়গাগুলো একটু দেখে নেবে। ওকে স্যার, নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে অবশ্যই পড়বে। ভর ত্রুটি কাকে বলে পড়বে। প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তির সঙ্গে ভর সংকর লেখচিত্র অঙ্কন করো, মাস্ট করবে এই লেখচিত্রটা। ঠিক আছে স্যার? ওকে, কেমন? আমি এখানে স্যার এঁকে দেখাচ্ছি না, যেহেতু বইয়ে যেভাবে আছে ডিট্টো সেভাবে এঁকে দেবা। আমি একটু হেল্প করছি, কারণ বইয়ে দেখবে অনেক বেশি ভ্যালু দেওয়া আছে, অত কিছু প্রয়োজন নেই, অত কিছু দেওয়া সম্ভব নয়। জাস্ট আমি কয়েকটা ভ্যালু বলছি, একটু এগুলো দিও। স্যার এইরকম একটা দেখবে লেখচিত্র পাবে। এ পাশে কি ভর সংখ্যা, এক্স অ্যাক্সিস, এইদিকে ভর সংখ্যা, আর এদিকে স্যার প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। ওকে স্যার, ব্র্যাকেটে মেগা ইলেকট্রন ভোল্ট লিখে দেবে। এখানে ব্র্যাকেটে মেগা ইলেকট্রন ভোল্ট, প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি এ পাশে ভর সংখ্যা, এখানে ব্র্যাকেটে মেগা ইলেকট্রন ভোল্ট উল্লেখ করে দিও। ওকে, দেখবে এইরকম সামথিং কিছু একটা লেখচিত্র পাবে এরকম। ওকে স্যার, এরকম একটা লেখচিত্র অঙ্কন করে দেবে। এবার আর কি কি লিখবে, বেশি ইনফরমেশন দিতে প্রয়োজন নেই স্যার। এই যে স্যার 8 মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম একটা ডট 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 দাগ দিয়ে দিবে সোজা। এখানে 8 মেগা ইলেকট্রন ভোল্টের দেখবে, যেখানে আছে বইয়ে বুঝতে পারবে, এটা দেবে। আর কি দেবে, এই যে স্যার 100 200 এটা একটু উল্লেখ করে দিও। আর 3-4টে মৌলকে একটু মানে পরমাণুর নিউক্লিয়াসকে তুমি দেখিয়ে দিও। যেমন এখানটা এটা হাইড্রোজেন উল্লেখ করে দিও। তারপরে স্যার এটা মেবি হিলিয়াম আছে, দেখবে এটা কার্বন। তাহলে কোনগুলো মোটামুটি হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন। এখানে স্যার নিকেলটাকে একটু দেখিয়ে দিও, নিকেল বা আয়রন যে কোনো একটা দেখাতে পারো। আর শেষে দেখবেন স্যার ইউরেনিয়াম আছে, ঠিক আছে স্যার, U238। অবশ্যই ওপরে একটু ভর সংখ্যাগুলো উল্লেখ করে দিও। H1 H24C, দেখছো কি লিখছি সব, 12। নিকেলের কত যেন স্যার একটু চেক করে নিও। ইউ স্যার 238, নিকেলের মেবি 62, একটু চেক করে নিও। ঠিক আছে স্যার? আর যদি এফই দিতে চাও তাহলে সামথিং ওই রকম 56 বা কিছু একটা আছে, চেক করে নিও। এগুলো জাস্ট এই যে স্যার বেশি নয়, কয়েকটা জাস্ট একটু উল্লেখ করে দিও। এখানে স্যার দুটো দেওয়ার দরকার নেই, যে কোনো একটা, আর এগুলো একটু একটা একটা করে একটু উল্লেখ করে দিও, ব্যাস। এর বেশি স্যার মোটে আঁকার প্রয়োজন নেই। বইয়ে দেখবে হচ্ছে অনেক ভ্যালু দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু দেওয়া আছে, অত দরকার নেই স্যার। মেন লেখচিত্র জাস্ট 2-3টে একটু দেখিয়ে দেবো। ওকে স্যার? আচ্ছা চলেন নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন, আলফা, বিটা ও গামা রশ্মির দুটি করে একটু আমরা ধর্ম দেখে নেব। ওকে স্যার? তারপরে কি স্যার, বইয়ে পেয়ে যাবে এগুলো। আর কি স্যার, ক্যাথোড রশ্মির সাথে বিটা রশ্মির সাদৃশ্য বৈসাদৃশ্য মিনিমাম একটু দুটো করে আমরা একটু দেখে রাখবো। এই যে স্যার দুটোর বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, এবার স্যার আলফা কণা নির্গত হলে স্যার কি ঘটে কোনো সমীকরণে, ঠিক আছে, কোনো বিক্রিয়াতে, তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে। আর বিটা নির্গত হলে কী হবে, শুধু একটা করে উদাহরণ দেখি, কারণ এর ওপর বেস করে এবার অঙ্কগুলো আসবো। আলফা কণাকে কীভাবে নির্ণয় করে, এইভাবে 2He4, হ্যাঁ কি না? বিটা কণাকে -1E0 বা -1 বিটা 0, একই কথা। চলো মনে করে একটা এক্স, এর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা জেড, ভর সংখ্যা এ। স্যার একটা আলফা কণা নির্গত হলো, প্লাস আলফা লিখতে পারো বা 2He4, একই কথা। তাহলে যে ওয়াইটা হবে এটা দেখতে কেমন হবে একটু চলো ভাবা যাক। স্যার এখানে শুধু সিম্পল যোগ করিও, ঝামেলা শেষ।
নিচের সাথে নিচের যোগ করে যেন এটা হয়, ওপরে দেখো আরো একবার রিপিট করি, বাম পক্ষ সমান যেন ডান পক্ষ হয়, এটা মনে রাখতে হবে। বাম পক্ষের কি স্যার, নিচে যা বাম পক্ষে আছে ডান বাম পক্ষের নিচে যা আছে পারমাণবিক সংখ্যা যেটা নিচে যা আছে ডান পক্ষের টোটাল যেন নিচে সেটাই থাকে, আর বাম পক্ষের ওপরে যা আছে আর ডান পক্ষের ওপরেও যেন সেম সেটাই থাকে। এটা শুধু মাথায় রাখো, ব্যাস সিম্পল, এর বাইরে কিছু নেই। আচ্ছা স্যার একটা বিষয় বলো, এটা এক্স থেকে ওয়াই উৎপন্ন হলো, হ্যাঁ কি না, ওয়াই এক্সটা ওয়াই পরিণত হলো কি, একটা আলফা কণা মনে করে বেরিয়েছে, তাহলে ওয়াইয়ের পারমাণবিক সংখ্যা কত হবে, ভর সংখ্যা কত হবে বলেন স্যার? যে 2 নিয়েই নিয়েছে, এখানে কত লিখলে স্যার যোগ করলে জেড হবে? অবশ্যই Z-2, হ্যাঁ কি না, মাথায় ঢুকলো? আর Z-2 লিখলে তবেই তো স্যার যোগ করো, Z-2 + 2 কত জেড, ঠিক আছে স্যার? তাহলে বলেন ওপরে কী লিখবো, এটা 4 আগে থেকে নিয়ে নিয়েছে কিন্তু আমাকে টোটাল এ হতে হবে, তাহলে অবশ্যই এখানে কী লিখবো, A-4। তাহলে ছোট্ট একটা ইনফরমেশন মনে রাখবো, আলফা কণা নির্গত হলে কি হয় স্যার, পারমাণবিক সংখ্যা 2 কমে আর ভর সংখ্যা 4 কমে। ওকে স্যার, এটা 4। ওকে, বিটা কণা নির্গত হলে নিজেরা একটু করবে তো, এটা কী হতে পারে, এক্স এটাই রাখলাম, চলুন ওয়াই প্লাস বিটা নির্গত হলো একটা -1 0, ই দিয়ে দেখাও, বি একই ব্যাপার। কী ঘটবে তোমরা একটু বলো স্যার, ওপরে 0 আছে তাহলে এখানে কত লিখবো যাতে এই হয়, অবশ্যই এই লিখবো, কারণ a + 0 = 0। নিচে কি লিখবো একটু ভাবো, জেড আছে বাম পাশে, তাহলে ডান পাশেও জেড হতে হবে, তাহলে স্যার এখানে -1 আছে, তাহলে কত লিখবো, Z+1, হ্যাঁ কে না, দেখো এটার সাথে এটা যোগ করো, তাহলে প্লাস মাইনাস কেটে গেলো, তাহলে জেড। ঠিক আছে স্যার, একটু দেখে নিও। আর যদি বুঝতে অসুবিধা হয় সিম্পল ম্যাথামেটিক্স করিও, যদি মুখে মুখে সমস্যা হয়, কারণ এগুলো তো শর্ট বলে হয়ে গেল, যদি বড়োর ক্ষেত্রে বলছি সিম্পল করিও। বাম পক্ষ জেড সমান কী হবে, এটা তুমি জানো না কী বসাতে হবে, তো এটাকে জেড ড্যাশ ধরে নাও, প্লাস কি স্যার 2, এটাই তো হতে হবে নাকি, বাম পক্ষের বাম পাশে ডান পক্ষের নিচে, তাই না, বাম পক্ষের নিচে ডান পক্ষের নিচে, তাহলে এখানে এটা জানি না কী হতো, মনে করো জানতাম না, তাহলে জেড ড্যাশ +2, তাহলে জেড ড্যাশ সমান কত হলো বলো, Z-2। ঠিক আছে স্যার, দেখো আচ্ছা একই রকমভাবে এটাও করতে পারো স্যার, ওপরে এ আছে বাম পক্ষে এ সমান, ডান পাশেও এ হবে, তাহলে ওপরেটা জানি না কত হবে, A' প্লাস ওপরে কী আছে 4, তাহলে A' সমান কত, A-4। ঠিক আছে স্যার, একই রকমভাবে চলো এটা দেখো স্যার, কোথায় বাম পাশে এ আছে তো ডান পাশে তো 0 দেখতেই পাচ্ছি, তাহলে এখানে তো এ হবে, এটা বলার কোনো ব্যাপার নেই। নিচেরটা দেখো স্যার, বাম পাশে জেড আছে, ডান পাশে জানি না, জেড ড্যাশ লিখে দিলাম, আর এখানে কি আছে স্যার -1, তাহলে জেড ড্যাশ সমান কী হবে, Z+1। এভাবে ম্যাথমেটিক্স দিয়েও করতে পারো বড় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। চলো এবার সেগুলোতেই চলে আসছি, অঙ্কে চলে যায় স্যার। পরের কোয়েশ্চেন, বিটা ক্ষয়ের সমীকরণটি লেখো, অ্যান্টি নিউট্রিনোকে শনাক্ত করা দুঃসাধ্য কেন? তো স্যার বিটা ক্ষয়ের সমীকরণ লিখে দিলাম, যখন নিউট্রন প্রোটনে পরিণত হয় তখন বিটা কণা নির্গত হয়, তাহলে নিউট্রন থেকে প্রোটন প্লাস এটা হয়ে গেলো স্যার বিটা কণা, আর তার সাথে কি অ্যান্টি নিউট্রিনো নির্গত হয়। ওকে স্যার, অ্যান্টি নিউট্রিনো সাইন। এবার স্যার অ্যান্টি নিউট্রিনোকে কেন দুঃসাধ্য শনাক্ত করা, তার কারণ হচ্ছে স্যার ভরহীন ও আদানহীন হওয়ায় অ্যান্টি নিউট্রিনোকে শনাক্ত করা দুঃসাধ্য, এটা হচ্ছে স্যার কারণ। এই যে স্যার অ্যান্টি নিউট্রিনো এটাকে বুঝিয়েছি, এটা নাও লিখতে পারো, জাস্ট এমনি দেখিয়েছি স্যার, এটা অ্যান্টি নিউট্রিনো। ওকে স্যার, অ্যান্টি নিউট্রিনোকে শনাক্ত করা দুঃসাধ্য, তার কারণ কি ভরহীন আর আদানহীন, তার জন্য। আচ্ছা পরের কোয়েশ্চেনে চলো, এটা হয়ে গেল পরের কোয়েশ্চেন। একটি তেজস্ক্রিয় বিঘটনে একটি নিউক্লিয়াস থেকে প্রথমে একটি আলফা কণা এবং পরে ক্রমান্বয়ে দুটি বিটা কণা নিঃসরণ হলে দেখাও যে অন্তিম নিউক্লিয়াসটি প্রাথমিক নিউক্লিয়াসের আইসোটোপ। আইসোটোপ মানে কি, পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা আলাদা, তো সেটাই দেখাতে হবে। চলো পজ করে ট্রাই করি। আচ্ছা কোয়েশ্চেন লিখে নিও, আমি ওপরেরটা মেটাচ্ছি। ওকে স্যার, পজ করে লিখে নিও। ওকে চলো, তো স্যার ওপরের কোয়েশ্চেনটায় চলে আসছি না, ওপরেটা তো হয়ে গেল। এই কোয়েশ্চেনটা স্যার প্রথমে চলো এক্স ওয়াই যা ধরবে, যে এক্স ছিল স্যার এক্স, আর নিচে স্যার জেড দিয়ে দিলাম এ। প্রথমে কি হয়েছে ভালো করে দেখো তো, একটা আলফা নির্গত হয়েছে, তাহলে একটা আলফা লিখে দিলাম He2 4। তাহলে বলো তো এখানে কি লিখবো, সেখানে 2 নিয়ে নিয়েছে, তাহলে কি Z-2, এখানে 4 নিয়ে নিয়েছে, তাহলে A-4। ঠিক আছে, এরপরে আবার এটা থেকে চলো আবার এটা লিখলাম ওয়াই Z-2 আর A-4। এখান থেকে কি ক্রমান্বয়ে মানে পরপর দুটো বিটা নির্গত হলো, তাহলে 2 × -1 বিটা 0 লিখে দিলাম, যেহেতু দুটো। ওকে স্যার, তাহলে এটা তো এক্স আর জেড লিখছে না, কারণ স্যার জেড এখানে আছে, চলো এটাকে পি কিউ আর যা দিবে দাও পি দিয়ে দিলাম। এবার বলো স্যার ভর সংখ্যার সাথে কোনো সম্পর্ক আছে না, তাহলে A-4 লিখে দিলাম। ঠিক আছে স্যার, এবার নিচে একটু তাকাই, নিচে দেখো স্যার Z-2, এখানে বিটা কত আছে স্যার, বিটা নির্গত হলে কি 1 করে বাড়ে নিচে, হ্যাঁ কি না, যেহেতু দুটো নির্গত হয়েছে
কত বাড়বে? 2 বাড়বে। তাহলে জেড মাইনাস টু প্লাস টু, তাহলে কত হয়ে গেল? জেড। মাথায় ঢুকলো বিষয়টা? কি বলতে চাইলাম? কোনো সমস্যা? আচ্ছা, অসুবিধা হলে এক কাজ করো না, যেটা ম্যাথামেটিক্স করতে বললাম এটাকে জেড ড্যাশ ধরো। তাহলে কত হবে? জেড মাইনাস টু সমান জেড ড্যাশ প্লাস কত হবে বলো? প্লাস তো না, এখানে স্যার মাইনাস টু, তাহলে মাইনাস টু, তাহলে জেড ড্যাশ সমান কত হচ্ছে দেখো তো? মাইনাস টু, এ পাশে নিয়ে যে প্লাস টু কেটে গেল, তাহলে কি শুধু জেড। ঠিক আছে, বুঝতে পারলাম স্যার। বাম পাশে জেড মাইনাস টু, এখানকার জেড ড্যাশ ধরলাম, যদি অসুবিধা হচ্ছে বুঝতে, জেড ড্যাশ ধরলাম। আর এখানে কত হয় স্যার? একটার জন্য মাইনাস ওয়ান, দুটার জন্য মাইনাস টু, তাহলে স্যার কাটাকাটি করো। জেড ড্যাশ সমান কত? অর্থাৎ জেড ড্যাশ সমান কত? জেড চলে আসছে, চেক করে নিও। ঠিক আছে স্যার, মাইনাস টু কেটে গেল। ওকে, বা এক লাইনে বই মনে রাখিও, একটা বিটা নির্গত হলে নিচে 1 বাড়বে, তাহলে দুটা নির্গত হলে কটা বাড়বে? নিচে 2 বাড়বে, তাহলে জেড মাইনাস টু প্লাস টু 0। ওকে, এবার দেখেন স্যার, অন্তিম যেটা বলেছে নিউক্লিয়াস, ঠিক আছে স্যার, কি দুটো নির্গত হলে দেখাও যে অন্তিম নিউক্লিয়াস আর প্রাথমিক নিউক্লিয়াস পরস্পরের কি আইসোটোপ নয়? অবশ্যই। এই পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা। ঠিক আছে স্যার, চলো পরের কোয়েশ্চেনে চলে আসছি। এই টাইপের অঙ্ক কি করে করব? চলো করা যাক। কি বলছে অঙ্ক স্যার? এক্স 86,222, ওয়াই 84,210। এই যে স্যার এটা ঘটেছে, কটি আলফা ও বিটা কণা নির্গত হয়েছে? চলো এই টাইপের অঙ্ক কি করে করব? তোমরা ধরে নিব স্যার, যা ইচ্ছে তাই ধরতে পারো। আমি একটু লিখে দিলাম, আগে পজ করে লিখেছো? আচ্ছা চলো আমরা ধরে নিচ্ছি, সিম্পল মুখে করা যায়, কিন্তু ম্যাথমেটিক্সে আসছি, তাহলে যেন ভুল না হয় স্যার। এমটি আলফা নির্গত হয়েছে, এটা ধরে নিলাম 24, আর স্যার এনটি বিটা নির্গত হয়েছে, এটা ধরে নিলাম। ঠিক আছে স্যার, ওকে। মাথায় ঢুকলো তাহলে স্যার? এটা আমরা ধরে নিলাম যে স্যার এমটি আলফা আর স্যার এনটি বিটা নির্গত হয়েছে, এটা ধরে নিলাম নিজের ইচ্ছে মতো। ওকে স্যার, বা এ আর এ বি ধরবো কি? দাঁড়ান স্যার, এ এর সাথে যাতে গন্ডগোল না আসে। ওকে চলো, এ ধরে নিলাম, এন ফর নিউট্রন অনেক সময় হয়ে যায়। চলো, এটি আলফা আর বিটা নির্গত হয়েছে, এটা ধরে নিলাম। আচ্ছা, সিম্পল ম্যাথামেটিক্স করব। বাম পাশের নিচেরগুলো সমান করব, আর ডান পাশের নিচেরগুলোর সাথে বাম পাশের, ওপরেরগুলোর সাথে ওপরের। চলো মিলা, তাহলে 222 সমান কত হবে বলো? 210। ঠিক আছে, প্লাস কত? একটার জন্য 4, তাহলে এটার জন্য কত হবে? 4a। বিটার সাথে কোনো সম্পর্ক আছে ভর সংখ্যার? না, তাহলে এখান থেকে এই বের করে নাও। অতএব এ সমান কত আসছে স্যার? দেখেন 222 থেকে 210 বাদ, হ্যাঁ কি না? 222 মাইনাস 210/4, এটাই তো, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে স্যার? 22 থেকে 12/4 কত হলো? 3। তাহলে আলফার সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে স্যার, চেক করে নাও। আচ্ছা, বিটার চলো নিচের 86 সমান কী লিখবো স্যার? 84 প্লাস কত? একটা 2a কত? মাইনাস, এটা 1 আছে, ঠিক আছে স্যার, মাইনাস তাহলে b। ঠিক আছে স্যার, মাথায় ঢুকলো? একটার জন্য -1, তাহলে বি এর জন্য কত হবে? -b ইন্টু -1 মানে কত? -b। আচ্ছা চলো ভ্যালু বসাই। 86 মাইনাস 84 মানে কত? 2 হয়ে গেল। আর 2 ইন্টু কত স্যার? ওকে, আমাকে কী বের করতে হবে? 2 ইন্টু 3 মাইনাস বি, তাই তো? অর্থাৎ বি সমান কত? 6 মাইনাস 2 মানে 4। তাহলে স্যার এটা হবে আনসার, চেক করে নিও। তাহলে এটা, তাহলে তোমার উত্তর লিখে দিবে 3টি আলফা ও 4টি বিটা নির্গত হবে। ওকে স্যার, চলো আর একটা দিচ্ছি, নিজেরা একটু ট্রাই করিও। এটা স্যার নিজেরা ট্রাই করি তো। সেম কোয়েশ্চেন স্যার, কটি আলফা ও বিটা নির্গত হবে? চলো ট্রাই করো। তো স্যার সেম একই জিনিস, এ মিলিয়ে নিও, এটি আলফা আর বিটি বিটা ধরে নিলাম। ঠিক আছে স্যার, আচ্ছা চলেন সিম্পল ক্যালকুলেশন। বাম পাশে কত স্যার? 236 সমান 220 প্লাস 4 ইন্টু এ, আর সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এ সমান কত হলো স্যার? 236 মাইনাস 220 মানে কত স্যার? 16/4 মানে 4। এ হয়ে গেল, আলফা পেয়ে গেলাম। বিটা চলো, তাহলে 92 সমান কত স্যার? 88 প্লাস 2a মাইনাস বি। স্যার তাহলে কত হচ্ছে একটু দেখেন স্যার? 92 এ পাশে এলে 4 হয়ে গেল, তাই তো নাকি? আর 2 ইন্টু এ মানে কত? 4 মাইনাস বি, অতএব বি সমান কত হয়েছে স্যার? 4 2 8 মাইনাস 4, তাই তো? অতএব লিখে দিও 4টি আলফা আর 4টি বিটা নির্গত হবে। ওকে স্যার, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। এই কোয়েশ্চেনে ট্রাই করি তো, দেখো তো কী বলছে। একটা সমীকরণ দিয়ে দিয়েছে 7n14
প্লাস এক্স, এখান থেকে স্যার 6C14 প্লাস 1H1, তাহলে এই এক্সটা কী হবে? অপশান দিয়েছে -1E0, 1H1, 1H3, 0N1। চলো পজ করে ট্রাই করি তো কী হবে। আচ্ছা চলো, তাহলে এটা বের করতে হবে, হ্যাঁ কি না, ওপরেরটা। তাহলে কি বলতে পারি, 7 প্লাস এটাকে জেড ড্যাশ ধরে নিলাম নিচেরটা, তাহলে কত 6 + 1, অতএব জেড ড্যাশ সমান কত হয়ে গেল স্যার 0, কারণ এই পাশেও 7 এই পাশেও 7। ওকে, আর এ ড্যাশটা কী হবে স্যার, চলেন এই ওপরে 14 প্লাস এ ড্যাশ সমান কত হবে স্যার 14 + 1, অতএব এ ড্যাশ সমান কত 1। তার মানে এটা যে হবে এর নিচে 0 থাকবে, দেখে নাও, আর ওপরে 1 থাকবে। তাহলে এরকম কোনটা আছে স্যার, এই তো স্যার নিউট্রন, 0N1। ঠিক আছে স্যার, মনে রাখবো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। এই কোয়েশ্চেনটাই চলে আসি, আর সমান R0 a⁻1/3, যেখানে R0টা ধ্রুবক, এ হচ্ছে স্যার ভর সংখ্যা, আর আরটা হচ্ছে স্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ। দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার ওপর নির্ভরশীল নয়। স্যার ঘনত্ব মানে কি বলো তো, রো বা ডি যাই বলো, m/v, ভর বাই আয়তন, হ্যাঁ কিনা। তাহলে কি আমাকে নিউক্লিয়াসের ভর বের করতে হবে আর আয়তন। তাহলে চলো নিউক্লিয়াসের ভর বের করি। প্রথমে নিউক্লিয়াসের ভর m সমান, স্যার ভর মানে কি, নিউক্লিয়াস অ্যাকচুয়ালি মানেটা কি, প্রোটন আর নিউট্রন এদেরই সমষ্টি, এদের যেটা ভর সেটাই। তাহলে প্রোটন আর নিউট্রন এদের সমষ্টিকে তো ভর সংখ্যা বলছে, এতগুলো হলো, এবার ভর লিখতে হবে ইন্টু 1U। বুঝতে পারলাম। আচ্ছা, কোনো জিনিস মনে করো কোনো কিছুর ভর সংখ্যা 5, এর মানে কি, কোনো নিউক্লিয়াসে, সেই নিউক্লিয়াসে 5টি কি আছে, টোটাল প্রোটন আর নিউট্রন আছে, হ্যাঁ কি না। আর প্রোটন আর নিউট্রন এদের যেটা ভর সেটা নিউক্লিয়াসের ভর, যেটা তো সংখ্যাটা হলো যে 5 ইন্টু কি, এই তো স্যার 1U। তাহলে কি টোটালটা কি পেয়ে গেলাম স্যার, ভর পেয়ে গেলাম। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা এবার স্যার ভি, আয়তন মানে কি স্যার 4/3 পাই আর কিউব, তাই তো 4/3 পাই আর কিউব, যেহেতু আর ব্যাসার্ধ, তাহলে কি লিখতে পারি স্যার 4/3 পাই, আর মানে কি এই মানটা বসাও, তাহলে R0 কিউব আর এ হয়ে যাবে, হ্যাঁ কি না। দেখে নাও না, এটার কিউব করে, এর কিউব মানে কি টোটালটার কিউব, তাহলে এটা কেটে গেল, আর কিউব এটা পড়ে থাকলো। আচ্ছা স্যার, অতএব ঘনত্ব m/v, একটু কাটাকাটি করি স্যার, এম এর মানে এটা এ কেটে গেল, তাহলে উপরে কি 1 পারমাণবিক ভর একক, বা নিচে কত স্যার 4/3 পাই R0 কিউব, হ্যাঁ কি না। দেখো তো ঘনত্বে কোথাও ভর সংখ্যা এ বলে আছে, অতএব প্রমাণিত। অর্থাৎ নিচে লিখে দেয়, অর্থাৎ ঘনত্ব এর ওপর নির্ভরশীল নয়, ভর সংখ্যার ওপর নির্ভরশীল নয়, উল্লেখ করে দেব। এরপর কোয়েশ্চেনগুলো একটু দেখে নেব স্যার। তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি লেখো। এই তো স্যার লিখে দেবো যে কোনো মোমেন্টে কি স্যার, এই তেজস্ক্রিয় বিঘটনের হার সেটা কি ওই মুহূর্তে উপস্থিত এই পরমাণুর সংখ্যা সমানুপাতিক, হ্যাঁ কি না। এই যদি বলে যে গাণিতিক রূপটি লিখো, তাহলে অবশ্যই এটা উল্লেখ করে দিও, -dN/dt ভ্যারিজাস n, হ্যাঁ কি না। এই তো স্যার এটা এর গাণিতিক রূপ, বা এর আরেকটা লাইন লিখতে পারো এখান থেকে বা দিয়ে, বা -dN/dt = λn। ব্যাস এই দুটো লাইন লিখে দেবে, ঠিক আছে। যদি গাণিতিক রূপ চাই এই দুটো লাইন বা দিয়ে লিখে দিবে, যেখানে ল্যামডা কি স্যার বিঘটন ধ্রুবক, উল্লেখ করে দিও ল্যামডা সমান বিঘটন ধ্রুবক। যদি বলে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি লেখো, তাহলে স্যার বিবৃতি করে দিলে, যেটা ভাষা দিয়ে লিখবে, ওকে স্যার। তারপরে যদি এর সাথে উল্লেখ করে দিলে স্যার যে এর কি বলে গাণিতিক রূপটি লেখো, ওকে স্যার, তাহলে অবশ্যই কি -dN/dt ভ্যারিজাস n বা -dN/dt λn, যেখানে ল্যামডাটা কি স্যার বিঘটন ধ্রুবক, ওকে স্যার, এটুকু লিখে দেবো। ওকে স্যার, চলো স্যার অর্ধায়ু বলতে কি বোঝো বা কাকে বলে, অবশ্যই সংজ্ঞা পড়ে নেব স্যার, বইয়ে একদম যেভাবে লেখা আছে। T12 সমান কি 0.693/λ, সূত্রটা মনে রাখবো, অঙ্ক করার সময় হেল্প হয়। T12 সমান কি 0.693/λ, বিঘটন ধ্রুবকের সাথে স্যার সম্পর্ক। স্যার তেজস্ক্রিয় বিঘটনের লেখচিত্র দেখবে বই, এরকম একটা লেখচিত্র পাবে, সেই লেখচিত্রটা অবশ্যই করে রাখবে। এপাশে সময়, এপাশে স্যার পরমাণুর সংখ্যা, এটা প্রাথমিক পরমাণুর সংখ্যা স্যার, যত সময় যাবে পরমাণুর সংখ্যা কমতে 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 থাকবে, হ্যাঁ কি না। তো যেখানে হাফ হয় সেটাই তো স্যার T12, সেটা তো অর্ধায়ু। দেখবে বইয়ে হয়তো T12 লেখা নেই, ক্যাপিটাল টি লেখা আছে হয়তো অনেক বইয়ে। তো স্যার অর্ধায়ু বলতে আমি T12 দিয়ে বুঝিয়েছি, ওকে স্যার। তো স্যার যে সময় পড়ে দেখো অর্ধেক পড়ে আছে, টোটালটা অর্ধেক, সেটাই T12। তো এইরকম একটা লেখচিত্র অবশ্যই করে রাখবে। স্যার গড় আয়ু কাকে বলে, ওকে স্যার, সংজ্ঞা পড়বে। অর্ধায়ু গড় আয়ুর সম্পর্ক লেখো, তো আমি সম্পর্কটা শুধু লিখে দিয়েছি। টাও গড় আয়ু, টাও সমান, টাও দিয়ে লেখা হয় নর্মালি গড় আয়ুকে, গড় আয়ু টাও সমান কি T12 মানে অর্ধায়ু বাই 0.693, বা এটাকে লিখতে পারে 1.443 T12। সম্পর্ক চাইলে এটা লিখো বা এটা লিখো, একই কথা, ওকে স্যার। আচ্ছা
একটা শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে, তাহলে গড় আয়ু বড় না অর্ধায়ু? অবশ্যই দেখেন স্যার, যেটা গড় আয়ু সেটা কি অবশ্যই অর্ধায়ুর চেয়ে কি বড়, কি দেখো 1.4 মানে একের চেয়ে বেশি, তাহলে স্যার অবশ্যই অর্ধায়ু গ্রেটার, সরি উল্টো বলছি, গড় আয়ু গ্রেটার অর্ধায়ু, মনে রাখিও গড় আয়ুটা অবশ্যই অর্ধায়ুর চেয়ে বড়, মনে রাখবো স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। স্যার একটা সূত্র লিখে দিয়েছি, এই সূত্র থেকে তেজস্ক্রিয় থেকে যাই অঙ্ক আসুক হয়ে যাবে স্যার, মনে রাখিও। সূত্রটাকে এরকম লিখে রাখো, টি সময় পর অবশিষ্ট, যেভাবে লেখা আছে এইভাবে লিখে রাখিও, টি সময় পর অবশিষ্ট এন সমান, এই যে অবশিষ্ট মানে কি এন, এন সমান এন নট এন জিরো বাই 2 টি বাই টি হাফ। টিটা কি, এই তো স্যার টি সময় পর, টি হাফটা কি অর্ধায়ু, আর যেখানে এন নটটা কি স্যার প্রাথমিক। জাস্ট লিখে রাখো, অঙ্ক করার সময় সব ক্লিয়ার হয়ে যাবে, কি অবশিষ্ট কি প্রাথমিক সব ক্লিয়ার হবে। আগে সূত্রটা লিখে রাখো, অবশিষ্ট এন সমান এন নট বাই 2 টি বাই টি হাফ, যেখানে এন নটটা প্রাথমিক, ব্যাস এটুকু লিখে রাখিও। ওকে স্যার, একটা অঙ্ক করছি সব ক্লিয়ার হয়ে যাবে। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 2 ঘন্টা, যদি তার প্রাথমিক ভর 32 গ্রাম হয়, তবে 10 ঘন্টা পর কত ভর অবশিষ্ট থাকবে? তাহলে স্যার সূত্র কি লিখে দেবো, এন সমান এন নট 2 টি বাই টি হাফ, সূত্র লিখে দিলাম। অবশিষ্টই চেয়েছে, এখানে কি কত গ্রাম অবশিষ্ট ভর থাকবে, পরমাণু সংখ্যাও চাইতে পারে একই কথা, যে কতগুলো পরমাণু অবশিষ্ট থাকবে, কত গ্রাম থাকবে, তো সে অবশিষ্টর কথা বলা হচ্ছে। স্যার এর নট মানে কি প্রাথমিক, এখানে প্রাথমিক কত স্যার 32 গ্রাম, 32 লিখে দিলাম। 2 কত সময় পর, টি মানে সময়, কত সময় পর, কত সময় পর স্যার 10 ঘন্টা, দেখে না 10 ঘন্টা পর, অর্ধায়ু কত স্যার বাই 2 টি হাফ, তাহলে স্যার 32 বাই 2 কত 5, 2 মানে কত 32, তাহলে 32 বাই 32 কত 1 গ্রাম, তাহলে উত্তর এটা হবে। অতএব লিখবে যে স্যার 10 ঘন্টা পর 1 গ্রাম ভর অবশিষ্ট থাকবে, ব্যাস। ওকে স্যার, আচ্ছা পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা এর সাথে ছোট্ট আর একটা ইনফরমেশন একটু অ্যাড করে দিচ্ছি, যে কোয়েশ্চেন চাইতো যে স্যার কত অংশ কত ভর ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে উত্তরটা কী হতো স্যার, একটু লিখে রাখো, পরে কোয়েশ্চেন আসছে কত ভর ক্ষয়প্রাপ্ত হবে। যদি এই কোয়েশ্চেনে থাকতো, এটা না চাইতো অবশিষ্ট চাইনি কত ভর ক্ষয়প্রাপ্ত হবে, তো তোমার যেটা প্রথম কাজ আগে এন বের করে নিবা। সে ক্ষয়প্রাপ্ত বলুক অবশিষ্ট বলুক, অবশিষ্ট বলে তো হয়ে গেল উত্তর। যদি ক্ষয়প্রাপ্ত বলে, স্যার আপনার কাছে ছিল 32 গ্রাম, এখন আছে 1 গ্রাম পড়ে আছে, তাহলে কত ক্ষয় হয়েছে, অবশ্যই 32 মাইনাস 1, হ্যাঁ কি না, তাহলে কত 31 গ্রাম। মাথায় ঢুকলো, এটা উত্তর হতো। যদি বলতে কত ক্ষয়প্রাপ্ত হয়েছে, আরও একবার রিপিট করি, ছিল 32 আছে 1, তাহলে কত ক্ষয় হয়েছে 31। আচ্ছা নেক্সট আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, সব ক্লিয়ার হয়ে যাবে। এটা ট্রাই করি, একটি তেজস্ক্রিয় নমুনার অর্ধায়ু 1 বছর 1 ইয়ার, 2 বছরে নমুনাটির কত প্রাংশ ক্ষয়প্রাপ্ত হবে? তো আগে অবশিষ্টটা বের করি, এন, সূত্র কি স্যার এন সমান এন নট 2 টি বাই টি হাফ, হ্যাঁ কি না। চলো এক ছোট্ট আর একটা ইনফরমেশন বলি এই অঙ্কের ক্ষেত্রে, যদি অংশ বলে এন নটকে 1 ধরিও, কি বললাম, অংশ বললে এন নটকে 1 ধরবে, দেখো কত অংশ বলেছে, তাহলে এন নটকে 1 ধরে না। ওকে স্যার, 2 টি মানে কি কত সময় পর, কত সময় পর বলেছে স্যার 2 বছর। ওকে, অর্ধায়ু কত বলেছে স্যার 1, 2 কত 2 এর স্কোয়ার, তাহলে কত 1/4। এটা উত্তর কি, এটা উত্তর না স্যার, এত অংশ কি অবশিষ্ট থাকবে, তাহলে ক্ষয়প্রাপ্ত কত হবে, প্রাথমিক কত ছিল 1 ছিল, আছে কত 1/4, তাহলে কত ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে উত্তর লিখে দেবে। অতএব ক্ষয়প্রাপ্ত হবে সমান 1 ছিল প্রাথমিক, এখন পড়ে আছে কত 1/4, তাহলে কত ক্ষয়প্রাপ্ত হয়েছে 1 মাইনাস 1/4, 3/4 অংশ। এই তো স্যার যেভাবে বললাম আগের অঙ্কটা, ছিল 32 এখন আছে 1 গ্রাম, তাহলে স্যার কত ক্ষয় 32 মাইনাস 1, ছিল 1 এখন আছে 1/4। এই এনটা সবসময় অবশিষ্ট মনে রাখিও, ঠিক আছে স্যার। এবার শুধু সাবধান থাকিও অবশিষ্ট যাতে না ক্ষয়, অবশিষ্ট বলে এটা উত্তর, ক্ষয় বললে স্যার প্রাথমিক থেকে যেটা উত্তর আসবে বাদ দিয়ে দিও। আশা করছি আর সমস্যা হবে না এই টাইপের কোয়েশ্চেন। ওকে স্যার, এটা ট্রাই করি স্যার। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 সেকেন্ড, মৌলটি ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভরের 1/16 হতে কত সময় লাগবে? চলো পজ করে, এখানে অবশিষ্টও বলেনি ক্ষয়প্রাপ্ত কিচ্ছু চাইনি, তাহলে কি করে করব, সূত্র লিখে দেবো, এন সমান এন নট 2 টি বাই টি হাফ। ওকে স্যার, চলো মান বসাই। একটা জিনিস বলো স্যার,
ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভরের 1/16 হতে, মানে কি এটা বেঁচে থাকবে অবশিষ্ট, হ্যাঁ কি না? তাহলে কি এন সমান কি লিখতে পারি, এন নটের 1/16, প্রাথমিকের 1/16 হতে মানে এটা বেঁচে থাকবে কত সময় পর, তাহলে এন নট 1/16, এন নট 2 টি, এটাই তো বের করতে বলেছে, টি হাফ মানে কত বলো 100। ওকে স্যার, লিখে দিলাম, চলো বাহ। স্যার এন নট কেটে গেল স্যার, 16 মানে কি 2 to the power 4 নয়? ঠিক আছে স্যার, আমি এই লাইনটা দেখেন, 16 মানে কি 2 to the power 4 সমান কি 1/2 বাই কত 100, হ্যাঁ কি না, টি/100, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখো স্যার, 1 উল্টে গেলে 2 to the power 4, তাহলে কি টি/100 মানে কত 4, হ্যাঁ কি না? তুলনা করো 4, অর্থাৎ টি সমান কত 4, অর্থাৎ 400 সেকেন্ড। এত সময় পর তাহলে কি হবে স্যার, 1/16 অবশিষ্ট থাকবে। ওকে স্যার, দেখে নিও, বুঝতে পারলাম তো স্যার, এটা আর এটা সমান করে দিলাম, এটা আর এটা। ওকে স্যার, সেই জিনিসটাই করেছি এখানে, চেক করে নিও। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন, এটা ট্রাই করি, এই দুটো অঙ্ক একটু শর্ট অঙ্ক ট্রাই করে নিই। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন, এর প্রাথমিক ভরের 3/4 বিয়োজিত হতে কত সময় লাগবে? চলো পজ করে ট্রাই করি। সূত্র কি স্যার, এন সমান এন নট 2 to the power টি/টি হাফ, হ্যাঁ কি না? চলো এবার একটা জিনিস ভালো করে দেখো, কি বলেছে, এর প্রাথমিক ভরের 3/4 বিয়োজিত হতে, বাট এটা কি অবশিষ্ট, তাহলে স্যার প্রাথমিকটাকে যদি 1 ধরে নিই তাহলে কত অবশিষ্ট থাকবে, 1 - 3/4, প্রাথমিকটাকে 1 ধরে নিলাম, 2 কত স্যার, টি বের করতে হবে, টি হাফ কত স্যার 10। আর একবার রিপিট করে দিচ্ছি, কি হলো, এন নট যেহেতু অংশ বলেছে, অংশের ক্ষেত্রে স্যার 1 ধরে নেব, ঝামেলা শেষ, ঠিক আছে স্যার 1 ধরে নিলাম। তাহলে স্যার ভালো করে বলো, স্যার এত অংশ বিয়োজিত হবে, তাহলে অবশিষ্ট কত থাকবে, 1 - 3/4, আর এটা তো অবশিষ্ট 1 - 3/4 এটা, তাহলে স্যার কত হলো দেখেন তো স্যার এখান থেকে, বা 1 - 3/4 মানে কত স্যার 1/4, 1/4 মানে কত 2 স্কোয়ার, হ্যাঁ কি না, বাই কি 2 to the power টি/10, তাই না স্যার, টি/10 আছে। আচ্ছা স্যার টি/10, তাহলে স্যার তুলনা করে দাও, অতএব টি/10 সমান কত 2, অতএব টি সমান কত 20 দিন, এটা হয়ে যাবে উত্তর। মাথায় ঢুকলো, শুধু এইটুকু সাবধান থাকিও, বিয়োজিত না অবিয়োজিত, এটা সবসময় অবিয়োজিত বা অবশিষ্ট। আচ্ছা স্যার, তাহলে এটা পজ করে ট্রাই করতো, কোনো তেজস্ক্রিয় বস্তুর 10 দিনে অর্ধাংশ বিঘটিত হয়, 20 দিন পর কত অংশ বিঘটিত হবে না? আচ্ছা আগে বলো চেয়েছেটা কি, এটা চেয়েছে না এখান থেকে মাইনাস করে চেয়েছে, কোনটা চেয়েছে বলো? বিঘটিত হবে না মানে কি অবশিষ্ট থাকবে, তাহলে এনটাই চেয়েছে। চলো এটা ট্রাই করি পজ করে। ওকে স্যার, চলো ট্রাই করি, মিটালাম অপরেরটা, এই অঙ্কটা এটা ট্রাই করো, এখানে আমি করে দিচ্ছি, চলো। ওকে স্যার, মিলাও, দেখেন স্যার এন সমান, এটাই তো চেয়েছে অবশিষ্ট, তাহলে এন নট কত কত অংশ, তাহলে এন নটকে 1 ধরো। ওকে স্যার, 2 to the power টি, টি মানে কত স্যার, কতদিন পর 20 দিন পর, টি হাফ বলেছে স্যার, ডিরেক্ট অর্ধায় বলেনি, কিন্তু একটা লাইন বলে দিয়েছে 10 দিনে অর্ধাংশ বিঘটিত হয়। স্যার যত দিনে অর্ধাংশ বিঘটিত হয় সেটাই তো অর্ধায়ু, তাহলে 10, তাহলে স্যার কত 10 2 2, তাহলে 2 4, হ্যাঁ কে না, দেখে না 2, তাহলে 2 2 4, তাহলে এত অংশ কি থাকবে স্যার, বিঘটিত হবে না। ওকে স্যার, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। হ্যাঁ স্যার, এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। স্যার নিউক্লিয় সংযোজন ও বিভাজন বলতে কি বোঝো, উদাহরণ দাও। স্যার কাকে বলে সংজ্ঞা দেখে নিই, এবং বিভিন্ন দেখবে সংযোজনের বিভিন্ন উদাহরণ আছে, বিভাজনের বিভিন্ন রকম উদাহরণ। উদাহরণ মানে কি স্যার, ওই যে স্যার বিক্রিয়াগুলো দেখাতে হবে, এটা যুক্ত হয়ে এটা তৈরি হলো, বা এটা থেকে স্যার ভেঙে এই দুটো তৈরি হলো, সেগুলো স্যার একটা করে যে কোনো একটা দিয়ে দিও। ওকে স্যার, চলো নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, সেই ছোটোবেলাকার কোয়েশ্চেন স্যার আমরা পড়ে এসেছি, সে আশা করছি এটা জানা আছে, তবুও শুধু আমি একবার রিপিট করে দিচ্ছি, মূল কথা একটাই স্যার, নিউক্লিয় সংযোজনের জন্য অত্যন্ত উচ্চ তাপমাত্রার প্রয়োজন, ব্র্যাকেট 10⁷ কেলভিন উল্লেখ করে দিতে পারো, প্রায়, এগুলো সব প্রায়, ঠিক আছে স্যার। আর একবার রিপিট করছি, নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন, ব্র্যাকেটে তাপমাত্রার ব্র্যাকেটে প্রায় 10⁷ কেলভিন আমরা লিখে দিতে পারি। স্বাভাবিকভাবে এই তাপমাত্রা তৈরি করা বা সৃষ্টি করা সম্ভব নয়, নিউক্লিয় বিভাজনের মাধ্যমে এই তাপমাত্রা সৃষ্টি করা হয়, তাই স্যার নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়।
মাথায় ঢুকলো? মেন একটাই কথা যে স্বাভাবিকভাবে আমরা এত উচ্চ তাপমাত্রা সৃষ্টি করতে পারি না, একমাত্র কার মাধ্যমে সৃষ্টি করতে পারি স্যার? নিউক্লিয় বিভাজনের মাধ্যমে। তার জন্য স্যার সংযোজনের আগে বিভাজন ঘটানো হয়। ওকে স্যার, চলেন তারপরে কি স্যার? নিউক্লিয় সংযোজন কোথায় ঘটে? তোমাকে বলে দিল স্যার নক্ষত্রে কোন নিউক্লিয় বিক্রিয়ার দায়ী বা কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটছে, তাহলে কী হবে স্যার? নিউক্লিয় সংযোজন। হাইড্রোজেন বোমা কোন নিউক্লিয় বিক্রিয়া নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়, তাহলে কি? নিউক্লিয় সংযোজন। আর নিউক্লিয় বিভাজনের উপর ভিত্তি করে কোন কী তৈরি করা হয় স্যার? পরমাণু বোমা। তো এই জিনিসগুলো স্যার একটু মনে রাখবে। ওকে স্যার, দেখে নিও। তো ঠিক আছে স্যার, ওকে, আজকে মোটামুটি এই পর্যন্ত রাখছি। সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।